দেশে যেহেতু চলেই যাব একেবারে, তো চিন্তা ভাবনা করলাম যে ঢাকার একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালে আমি একটু বাজারে গিয়েছিলাম, দেখুন টুকিটাকি কিছু বাজার নিয়ে আসলাম। বাজার থেকে ফুলকপি, সিম, টমেটো এনেছি, শসা এনেছি। তো এখানে যে সিমগুলো আনছে এই সিমগুলো কিন্তু শাক দিয়ে রান্না করে ভাজি করে খেলে খুবই ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর টমেটোগুলো এনেছি আমি চাটনি করবো, সেজন্য আমার খুবই ভালো লাগে এই দিন টমেটোর চুক্কা, যেহেতু চাটনি করলে খুবই ভালো লাগে বেশি কাঁচামরিচ দিয়ে। তো ফুলকপিটা দেখুন কতই সুন্দর মাশাল্লাহ। তো এখানে আমি বাজারগুলো একটু গুছিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে এখন আমি যেহেতু আজকে খাসির মাংস রান্না করব, তো খাসি মাংসটা কীভাবে রান্না করলে মানে একটু গন্ধ বলবে না, সেই টিপসটা আজকে আপনার সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটু বেশি করে আদা রসুন দিলে খাসি মাংসতে কিন্তু আর গন্ধটা আসে না তেমন। তো এখানে আমি সব উপকরণ দিয়ে মিক্স করে আজকে খাসি মাংসটা রান্না করব প্রেশার কুকারে। যেহেতু আমার সময় নেই হাতে, বাজারে গিয়ে দেরি হয়ে গেছে, সেজন্য আজকে প্রেশার কুকারে চিন্তা ভাবনা করলাম বসিয়ে দেবো রান্নাটা, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনার খাসি মাংসের ভিতরে সবসময় সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ওই খাসি মাংসের গন্ধটা বেশি একটা আসে না। তা আমি রান্না করে দেখলাম খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন মিক্স করে আমি প্রেশার কুকারে মাংসগুলো বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু এখন প্রায় 12:30 বেজে গেছে, রান্নাটা দেরি হয়ে গেছে। তো আমি দেখুন মাংসটা বসিয়ে দিলাম। তা এখন আমি এই মাংসটাকে প্রেসার কুকারের ঢাকনাটা এখন আর দেবো না, একটু ভালো করে কষিয়ে নেব। প্রেসার কুকারে কোনো মানুষ অনেক মানুষ ভুল করেন যে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আগে মাংসটাকে রান্না করে ফেলেন, তাহলে কিন্তু ওই মাংসটা বেশি ভালো লাগে না। একটু এটার মধ্যে কষিয়ে নিলে তারপরে পানি দিয়ে আলুটা দিয়েও ভালো মতো কষিয়ে নিয়ে পানিটা দিয়ে তারপরে ঢাকনাটা দিলে আপনার মাংসটা খুবই ভালো লাগে খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো যাই হোক, দেখুন এখানে আমি মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, উপরে তেলটা বেশি উঠছে। তারপরে আমি একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে আলুগুলো দিয়ে দিব। তা আলুগুলো দেওয়া আপনার সাথে ভিডিওটা করতে ভুলে গেছি মাঝখানে। যাই হোক, যেহেতু দেরি হয়ে গেছে আজকে দুপুরে, তো এখানে দেখুন আমি আলুগুলো দিয়েও কষিয়ে তারপরে এখানে ঢাকনাটা দিয়ে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। মাশাল্লাহ কত সুন্দর হয়েছে দেখুন। তো যাই হোক, এভাবে মাংসটা রান্না করে দেখবেন বাড়িতে, মাংসটা খেতে খুবই ভালো লাগে। আর একটা কথা, এখানে আপনারা ঢাকনা দেওয়ার পরে 3 থেকে 4টা সিজ দিলে আপনারা কিন্তু মাংসটা নামিয়ে ফেলবেন, না হলে বেশি আলুটা গলে যাবে, খেতে তেমন একটা ভালো লাগবে না। তো যাই হোক, আবার রান্না বাড়া প্রায় শেষ হয়ে গেছে। দুপুরের খানা খেয়ে আমি একটু নিচে নেমেছিলাম, দেখলাম নিচে গিয়ে দেখি কত সুন্দর বড় বড় তেলাপিয়া মাছ। তা আমি আজকে আলু ছিল না, সেজন্য নিচে নামতে আলু আনতে চিন্তা ভাবনা করলাম বিকালে একটু আলুর চপ বানিয়ে বাচ্চাদের দেবো। তা আমারও খুব ইচ্ছে করছিল খাওয়ার জন্য, যেহেতু নতুন আলু, এখন আলুর চপ বানালে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি আলুগুলো নিয়ে সিদ্ধ করে কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমার ছেলে মেয়ে দুজনই এই আলুর চপটা খেতে খুবই ভালোবাসে। তো আমার হাজব্যান্ডও এটা খুবই পছন্দ করে, সেজন্য আমি এই শীতে মানে যতদিন পর্যন্ত নতুন আলু আছে ততদিনই করি, প্রায় সময় করি, আমার থেকে খুবই ভালো লাগে। তো আমি যেহেতু সন্ধ্যাবেলা হয়েছে, নাস্তাটা করে আমার ছেলে মেয়েদের একটু পড়াতে বসবো, সেজন্য একটু সন্ধ্যা নাস্তাটা একটু তাড়াতাড়ি করে নিয়েছি। যেহেতু আজান দেওয়া যখন দিতে, তখনই আমি নাস্তাটা আলুটা সিদ্ধ করে বসিয়ে দিলাম। তো আমার ছেলে মেয়ে তো দেখতে আছে যে আলু চপ খাবো, ওরা খুব এক্সাইটেড হয়ে আছে। তো দেখুন আমি কীভাবে আলু চপটা বসিয়ে দিলাম, এখানে টমেটো দিয়ে দিয়েছি। দেখুন মাশাল্লাহ কত সুন্দর কালারটা আমার হয়েছে। এভাবে সিদ্ধ করে কষিয়ে, যেহেতু সিদ্ধ করে হালকা সিদ্ধ করেছি আমি, একটু ভালো করে কষিয়ে এখন আমি আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে নামিয়ে ফেলবো। তো এইভাবে আলু চপটা বানিয়ে বাসায় খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো মাশাল্লাহ কত সুন্দর কালারটা হয়েছে, আপনারাই কমেন্ট করে বলে যাবেন। নিজের প্রশংসা নিজেই করতে আসি, কিছু মনে করবেন না। তো এখানে ধনিয়া পাতা দিয়ে কিন্তু আজকে আমি আলু চপটা পরিবেশন করবো। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে, পারলে শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে বলে যাবেন। আশা করি পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা ও দোয়ায় যাতে আমি এগিয়ে যেতে পারি। অবশ্যই কমেন্ট করে বলে যাবেন কেমন হলো আজকের ভিডিওটা। এই পর্যন্তই আজকে ব্লগটা কেমন হলো।